ভালো লাভ? ভালো লাভই তো। 1 বিঘায় 7 লাখ 8 লাখ করে বেচানো দাম থাকবে। খরচ হয়? খরচ তো এই অল্প বিস্তার হয়, খরচ বেশি হয় না। নদীর কূলে জেগে ওঠা যে সমস্ত চর, সেই সমস্ত চরে স্বপ্ন বাঁধে সহজ সরল মানুষ গিয়ে এখানে তারা বিভিন্ন ধরনের চাষাবাদ করে, পাশাপাশি গরু ছাগল পালন করে এবং সস্তায় জমি নিয়ে থাকেন, পরিশ্রম করে শান্তিতে থাকেন। বন্ধুরা, চরের মানুষ তুমি ভাড়া নিয়ে বা কিনে করতে পারবো না? করছি তো এই জিনিস সব কিনা জমি তো ওই মাথায় থাক ভাঙ্গে এই যে এসব আমাদের এলাকা এলাকার কেউ কিনা বাড়ি করছে, কেউ কেউ পারবো না এসে বসত বাড়ি করতে অথবা খামার করতে। হ্যাঁ, আপনাদের মতো। হ্যাঁ, ধরো আমরা যদি এখানে এসে বসবাস করি পারুম? পারবেন, সমস্যা কিছু নাই। না, আপনাদের এলাকার সবার সাপোর্ট পাওয়া যাবো। হ্যাঁ, জমি কেমন কিভাবে নিতে হয়? জমি ধরেন আমরা বছর চুক্তি 2000 3000 2500 বিঘা বিঘা, তাহলে সস্তায় আছে। হ্যাঁ, কতদিন ধরে এই চরে আছেন? 25-26 বছর। এখানে থাইকে কিরকম শান্তির, খায় শান্তি কিরকম? সবই শান্তি। যে বাড়ি করছেন এগুলা কত করে বাড়ি করার মতো? 2000-2500 করে বিশে করা এমনি চিনি দিয়ে দিয়ে খাওয়াই, দুধ মিষ্টি মিষ্টি হয়ে যায়। চরে কারেন্ট আছে না? আছে। চুরিটা খেতে হয় কিরা এখানে? গরু পালি কয়টা? গরু আছে 3-4টা। 3-4টে। আর কি করেন? আরে মানে এমনি চাষবাস করি। বছরা ভাই এই সরে আছেন 2.5 বছর ধরে। হ্যাঁ, আচ্ছা, আর একটা বিষয় হলো এই সরে কখনো এই যে ছাইরে দেন হারায় যায় না? কত আর আবার 2 দিন পরে আসে আবার তালাশ কেনা লাগে। আপনি কখন এই জায়গায় কি নিজস্ব জমিতে আছেন না ভাড়া জমিতে আছেন? খাস সম্পত্তি। মায়া ঘেরা এই চরের বুকে সেই 90 দশকের মতো বসবাস করছে মানুষজন। অসাধারণ বাড়িঘর দেখতে আর বাড়ির আঙিনায় দেখা যায় বিভিন্ন ধরনের শাকসবজি। এরা আসলে নিজেরাই ফলে নিজেদের চাহিদা মিটিয়ে থাকে আর অবশিষ্ট যেগুলো থাকে সেইগুলা বাজারে বিক্রি করে থাকে। এ চরের মানুষজন গরু, বাছুর, ছাগল এবং জমি চাষ করে হালাল পথে উপার্জন করে থাকে, কারণ তারা হালাল পথেই বেঁচে থাকতে চায়। গরু কয়টা? 24টা রে, মাশাআল্লাহ। গরু দেখাশোনা কি করে? গরু দেখাশোনা ছাগল করে আম করি। দেখেন চরের বুকে প্রত্যেকটা বাড়ি ছোটখাটো খামার বলা চলে। আর এই দেখেন এই যে 18টা গরু, এই দেখেন কত সুন্দর তরতাজা এখানে গরুগুলো। আর এই যে এটা হলো এখন গরু খেতে দেবে, চরকে থেকে একাই খেয়ে আসলো, একাই গেছিল সকালে, দেখতে পাচ্ছেন। এই যে ওটাও গরুর ঘর, রাত্রিবেলা থাকে এখানে কোনো মানুষ থাকে। এই যে খড়ি টড়ি। আর এই দেখেন এই যে এটা কিসের ঘর? এটা গরুর বাছুরের ঘর বন্ধুরা। এই দেখেন এই যে গরুর বাছুরের ঘরে যে কত সুন্দর একর দিয়ে বেড়া দিছে। কাকিমা ভালো আছেন? এই খোলামেলা পরিবেশে থাইকা কিরকম লাগে? 25-26 বছর। এখানে থাইকা কিরকম শান্তির, খায় শান্তি কিরকম? সবই শান্তি। এই গরু পালেন? গরু হলে এতদিন কাজ করছি মানুষের বাড়ি, কাজ বাদ দিছি। এখন গরু পালেন? কতগুলো গরু আছে? 4টা গরু আছে। 4টা গরু আছে। পরিবারে কে কে আছে? 2 ছাড় 2 বেটার গো লাতি আমি। আপনি বসবাস করেন, আপনার বাড়িটা কোন? আমার বাড়ি আর ওই যে মাদ্রাসা না, হ্যাঁ, মাদ্রাসার পিছনে ফাঁকা বাড়ি। আপনার চরের নাম কি? আলোকদের চর। আলোকদের চর মনে হয় বিশাল বড় ছিল। এই 3 ভাগের 2 ভাগ ভেঙে গেছিল, আর 1 ভাগ আছে। আপনার চরে কারেন্ট আছে না? আছে। চুরিটা খেতে হয় কিরা এখানে? এখন চুরিটা খাতে হয় না, আগে হইতো। এখানে দাঁড়িয়ে আছেন, এই চরটার নাম কি? এটা রঘুনাথ। রঘুনাথপুর। দেখেন চরের বুকে সবাই কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করে তাদের একটু আয়ের উৎস বাড়িয়ে থাকে। সরে এই বছর আর হইলো। বছরা ভাই এই সরে আছেন 2.5 বছর ধরে। হ্যাঁ, আচ্ছা, আর একটা বিষয় হলো এই সরে কখনো এই যে ছাইরে দেন হারায় যায় না? কত আর আবার 2 দিন পরে আসে আবার তালাশ কেনা লাগে। আপনি কখনো একবার হারায় গেছে না? না, একবার আর নেই। কখনো? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার চরটার নাম কি? আলোকদের চর। এখানে থাইকা খায় শান্তি কিরকম? থাইকা খায় শান্তি কিরকম? বাজার ঘাট কোথায় করেন আপনারা? বাজার হাট। সপ্তাহে হাট বসে? সপ্তাহে 2 দিন। 2 দিন।
কাকিমা, এই যে চরের মুখে যে জীবন জীবন সংগ্রাম করে যে পয়সা আছেন, গরু পালেন, কাজ করেন, ক্ষেত খোলা বলেন, শহরের দিকে যাওয়া যায় না? আমরা যাবো না। এই জায়গায় কি নিজস্ব জমিতে আছেন না ভাড়া জমিতে আছেন? খাসো। খাস সম্পত্তিতে আছেন। কেউ তো কয় না যে তুই খাস সম্পত্তিতে আছো, সইরা যা বা এই যা, বা আশেপাশে মানুষ কয় না। বাড়ি দুই একটা করে হারায় যায়, আবার দুদিন পরে পর পাওয়া যায়। হ্যাঁ আমি তো দুদিন পরে নিয়ে এলাম এটা। কোথায় থাকে, কিভাবে কি করে? ওই ডালা ছেড়ে চলে অন্য গরু হাতে আবার তারা কি দেয়? দিব না খে বিষে কলা এমনি চিনি দিয়ে দিয়ে খাওয়াই, দুধও মিষ্টি মিষ্টি হয়ে যায়। ও ওই বিচা কলা না, ওই বিচিয়ালা যে কলা, ওই কলা খাওয়াইলে আর বেশি মিষ্টি হয়। বিচা কলা, সবরি কলা এগুলো খাওয়ালে মিষ্টি হয়। 7-8টা দিছি চিনি। তাই আজকে কিনা নাকি? ও কাকা, এই যে ইয়া ভেড়া বাচ্চা আছে কটা? আচ্ছা, যদি আটকে বিক্রি টিক্রি করে দেয়, হ্যাঁ বিক্রি করে দেওয়ার সম্ভাবনা থাকে না যে আটকে গরু আটকে বিক্রি করে দিবে? বিক্রি করে ধরা হলে মার খাইব, হ্যাঁ? তা মার মিস নাই। মার মিস নাই। এবার ষাড় গরু কয়টা বিক্রি করছেন? 3 দিয়ে 3টে। সামনের বারের জন্য কয়টা প্রস্তুতি নিতেছেন? 4টে। মাশাআল্লাহ। এমনি আপনারা এই কাঁচা ঘাস ছাড়া অন্য কিছু খাওয়ান না? খাওয়াই যে খায় এই যে ভুসি সবটাই খায়, আচ্ছা, আমার খরচ কম হয় গরু, তাই না? একটা শহরে যারা গরু খাবার করে তাতে কম হয়। ওদের থেকে অনেক কম হয়। হ্যাঁ সকাল গাছকে ছেড়ে দিছিলেন, হ্যাঁ সাইকেল দিয়ে আসতেছে, বানতেছে। একা আসতেছে, হ্যাঁ। একা বানতেছেন, হ্যাঁ একাই আসে? একাই আছে। কি কন? কয় কি স্যার? তার তো পরিশ্রমও নাই, খালি যে আসবো এখন বাইরে দিবেন, এটাই তো পরিশ্রম। মাশাআল্লাহ। এই যে কটা গাছ কাটে অন্য 2025। বিঘা এত সস্তা? হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে তো 2-10 বিঘা পাওয়া যাবো না? 10 বিঘা 20 বিঘা হ্যাঁ সম্ভব? তাহলে তো খামার করাই যায়। আমার হাতে কত আনি জমি নিয়ে আছেন খাস সম্পত্তি? বই আছে, 8 গইছে, মাদ্রাসা দিছে, 1.5 বিঘা আছে। 1.5 বিঘা। এই জমিতে আর কি বাড়ি ঘর করে রয়েছেন, গরু ছাগল পালতেছেন, কৃষিবাদ করতেছেন, এই জমিতে থাকেন আর কি। এরকম ইচ্ছা করলো, আপনাদের মতো ইচ্ছা করলো, দূর দূরান্ত যাদের নদীতে বাড়ি ঘর ভেঙে গেছে, বা দেখা গেলো যে অনেকে ইচ্ছা করে ছোট করে নিয়ে খামার করবো বা বাড়ি করবো, তুমি ভাড়া নিয়ে বা কিনে করতে পারবো না? করছি তো এই যে এখানে সব কিনা জমি, তো ওই মাথায় ভাঙ্গে এই যে এসব আমাদের এলাকায় এলাকার কেউ কিনা বাড়ি করছে, কেউ ভাড়া নিয়ে, আছে, কেউ হ্যাঁ কেউ বাড়ি করছে, কেউ কিরপি লাগছে। কেউ গিরপি রাখছে। আর আপনার সরের মানুষজন তো গরু ছাগল পাইলে আর কৃষি খামার করে তো বাইসে আছে, তাই না? অন্য কিছু তো করেন না। এখানে পোলাপানদের পড়ানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে না? আছে না? আর এই যে হসপিটাল বা হাসপাতাল আছে না? নাই। একজন রোগী দেখা গেল যে গরুতে গুইতে দিল বা নৌকা ঠিক করে ব্যথা পাইলো, তো হাত নিয়ে আর এসে চলে যায়। বা একজন গর্ভবতী মা, গর্ভবতী তখন কিভাবে এই আরে আল্লাহ, যতক্ষণ জান আল্লাহ হায়াত দিছে, এতক্ষণ থাকতে থাকতে আর এসে পুষ্পের হল। এরকম নিজের চোখে দেখছেন না যে এই মহিলাগুলো নীতি নিতে মারা গেছে, এরকম আছে না? আছেই তো, মেলাই মারা গেছে। তারপরে ধরেন যে যে আপনি এখন তো বর্তমান চুরি ডাকাতি নাই, না, নীরব দেশ। নীরব। আগে কইতো মানুষ শুনতাম, আসলে দেহি নেই কোনদিন চোরে। আর এই জমি জায়গা দেখতেছে আশপাশ চাষাবাদ, আপনার এই সমস্ত জমিতে কি ফসল ভালো হয়? সব ফসি দেবে না, আর কদিন পরে যে টমাটো লাগাইবো, বাগুন বুনছে, তিল বুনছিল, তিল কাটছে, এখন এই কদিন খাওয়াটা আবার কাতি মাস যেন আসবো তেন টমেটো বুন। হজ কিনতেছে, ডাইলে হজ উঠে হাইরি আবার টমাটো বুনবো। এই বিশাল এখানে কত বিঘা জমি আছে যে বিশাল বড় দেখা যাইতেছে, চতুর্দিক দিয়ে নেট খামার গুলো? সামনে মনে হয় 6 বিঘে। 6 বিঘে। হ্যাঁ। এই প্রথমে কাটা তার দিয়ে বেড়াচ্ছে বাজিতে, তারপরে দিছে জাল দিয়ে, যাতে কোনো গবাদি পশু না ক্ষতি করতে পারে। এখন তো সব সকলে মেয়েদা সব আওরা আগুন, এই সকালবেলা বাড়িতে ছাইড়ে দিছি যে সবাই আইলে এখন গুছামুছা জাপা মাপা আবার দিয়ে থেকে রাখছিল বাড়ছিল যে আবার বিকাল টাইমে আইসে গুছানো। এই যে সুন্দর খোলামেলা বাতাস, পুরান টাইম জড়িয়ে যাও। আমাদের চর দেশে থাই হোক, আমরা কেরকুয়ার দেশে যাইবে করবো, আর আল্লাহ আমাদের কি এই টপিক দিব যেন আমরা যাবো। কি কি জিনিস আমরা কিনা খাইতে হয় আর কি কি জিনিস কিনা খাইতে হয় না? সবই কিনে খাইতেছি। সবই ঈশ্বরের থেকে যদি সব কিছু কিনা খাওয়া লাগে, তারপর সবই যার আছে সেই পাই, আছে যার নাই সেই দিব পারে।
আচ্ছা ঠিক আছে। মোটামুটি সংসার চলে কিভাবে? সংসার ভালো চলে হ্যাঁ, চলে কি গরু বলেন? গরু পালি কয়টা? গরু আছে 3-4টা। 3-4টে। আর কি করেন? আর এই যে মানে এমনি চাষবাস করি, কাজ করি। কৃষি কাজ করেন। কয় বিঘা জমি বলছেন? এখন মানে কিছু নাই তো, এখন মানে সব দিই, আবাদ নাই এখন, যেন পানিতে এরকম কোনো আবাদ নাই। আচ্ছা, ডাকাতি হয়ে আছে। বর্তমান কি আছে?